মিরপুরে জুলাই গণ অভ্যুত্থানের গণভোটের রায় বাস্তবায়ন এবং মানবতা বিরোধী অপরাধের বিচার বিষয়ে জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাত্র ঠিকানাটাই পানির নিচে চলে গেছে, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে, পচে গেছে, খাবারের কোনো সংকুলান নাই। এই সময় মানুষ যদি হাতে করে এক চিমটি ছিঁড়া, একটুখানি গুড়, একটুখানি মুড়িও নিয়ে কেউ গিয়ে আন্তরিকতার সাথে হাজির হয়, এটাও এই কষ্টে পড়া মানুষগুলোর জন্য একটু সান্ত্বনা যোগায়। রাজধানীর এই সমস্যাটা একদিনের বেশি টিকে নাই, একদিনের ভিতরে সলভ হয়ে গেছে, কিন্তু ওই এলাকায় এক সপ্তাহ ধরে এই দুর্ভোগ ছিল, এখনো কিছুটা সেখানে আছে। এছাড়াও দেশের উত্তরাঞ্চল, সিলেট অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, এই তিনটা অঞ্চল এই চট্টগ্রামের সাথে তারাও ক্ষতিগ্রস্ত। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমরা ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং আমাদের এই নির্বাচনী এলাকার যারাই কষ্ট পেয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিও সহানুভূতি প্রকাশ করছি। এর পরপরই আমরা চেষ্টা করেছি, এখানে দুইটা কঠিন সংকট চলছিল, একটা গ্যাসের সংকট, আরেকটা পানি বা জলের সংকট। এই দুইটাই কিভাবে সমাধান করা যায়, সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে আমরা দফায় দফায় বসেছি, তারা কাজ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ অনেকটা সমাধান হয়েছে, আরও বহু কিছু বাকি রয়ে গিয়েছে, যেটা বাকি ওইটাও সমাধান করতে হবে। তবে সবাইকে আমি একটু ধৈর্য ধরার অনুরোধ জানাবো। আমরা যখন হাত দিয়েছি, ইনশাআল্লাহ আমরা এটা সমাধান করেই গড়ে ফিরবো ইনশাআল্লাহ। এতে একটু সময় লাগবে, সেই সময়টা আপনারা ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করবেন। মানুষ যখন কষ্টে থাকে তখন সে সময় বুঝে না, সে মনে করে যে এখনই আমার সমস্যার সমাধান হওয়া উচিত এবং পারলে এটাই হওয়া উচিত, কিন্তু চাইলেই সবসময় সব কিছু করা যায় না। গ্যাসের এই সংকট বিশেষ করে শুধু এই এলাকায় নয়, সারা বাংলাদেশে। এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের যে পাম্পগুলো আছে সেখানেও সংকট তো হবেই। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? ঘাটে ঘাটে, জুড়ায় জুড়ায়, কোনায় কোনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার বাঁকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ও ঠিকই গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সবাই গ্যাস পায়, আমাদের অসুবিধা নাই। আমরা